ফ্রান্স এখন প্রবল ফেভারিট। আর্জেন্টিনা ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। কে নেবে 2026 বিশ্বকাপ ফাইনালের আগে সব বিশ্লেষক প্রশ্ন করছে এবারের বিশ্বকাপ কে নেবে। গ্রুপ পর্বের শুরুতে ফ্রান্স আর স্পেন ছিল পাশাপাশি, কিন্তু এখন দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। ফ্রান্স এখনও রাজা। সবচেয়ে নাটকীয় পরিবর্তন ফ্রান্সের। টুর্নামেন্ট শুরুর আগে তারা ছিল 2 নাম্বার ফেভারিট, এখন 1 নাম্বারে উঠেছে অনেক দূরের ব্যবধানে। বুকমেকারদের হিসাব বলছে ফ্রান্স জেতার সম্ভাবনা 45% ওপরে। কেন এত এগিয়ে? কারণ তারা যা খেলেছে তা ছিল নিরাপদ, নিষ্ঠুর এবং কার্যকর। সুইডেনকে 3-0, প্যারাগুয়েকে 1-0, মরক্কোকে 2-0। প্রতিটি ম্যাচে তারা গোল বাঁচিয়েছে এবং ডিফেন্স শক্ত রেখেছে। এমবাপে গোল করছেন, মিডফিল্ড নিয়ন্ত্রণ করছে। গোলকিপার মাইক মেনিও অত্যন্ত নির্ভরযোগ্য। এবার ফ্রান্স আগাগোড়া প্রস্তুত। স্পেন নীরব বিপ্লব। স্পেন দ্বিতীয় স্থানে, সম্ভাবনা 20%। তবে এটা প্রতারণামূলক পরিসংখ্যান। স্পেন এই টুর্নামেন্টে এখনো একটাও গোল খায়নি, ক্লিনশিট সবগুলো ম্যাচে। পর্তুগাল, বেলজিয়াম টপ দলগুলোর বিরুদ্ধে তারা জিতেছে। এবার বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাদ আছে এই দলের। তারা জানে কিভাবে টুর্নামেন্ট জিততে হয়। লামিন ইয়ামাল, পেদ্রি, আলভারো মোরাতা এই দল রক্ষণে শক্তিশালী, আক্রমণেও বিশ্বমানের। আর্জেন্টিনা মেসির ওপর সম্পূর্ণ নির্ভর। তৃতীয় স্থানে আর্জেন্টিনা, সম্ভাবনা মাত্র 18%। এটা একটা বিশাল পতন। গ্রুপ পর্বে তারা ছিল 1 নাম্বার দল, এখন তৃতীয়। কেন? কারণ তাদের পারফরম্যান্স অসংগঠিত, উত্থান পতন বেশি, আর একমাত্র মেসির ওপর নির্ভর। কেপ ভার্দের বিপক্ষে 120 মিনিটে জিতেছে। ইজিপ্টেও অনুরূপ 2-2 পিছিয়ে 3-2 জিতেছে। এটা চ্যাম্পিয়ন দলের খেলা নয়, এটা ভাগ্যবাজির খেলা। মেসি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সব ম্যাচে, কিন্তু যখন মেসি একদিন মাঠে নেই তখন কি হবে? সুইজারল্যান্ডের বিপক্ষে মেসিকে সারাদিন মার্ক করা হবে, তখন বাকি দলটা পারবে কি? ইংল্যান্ড অপ্রত্যাশিত শক্তি। ইংল্যান্ড চতুর্থে, সম্ভাবনা 12%। কিন্তু এই পরিসংখ্যান মিথ্যা। ইংল্যান্ড কঙ্গোকে 2-1 গোলে হারিয়েছে। হ্যারি কেইন পেলেকে ছাড়িয়ে 13 গোল করেছেন বিশ্বকাপে। বেলিংহাম মাঠে ধুমধারাক্কা খেলছেন। টমাস টুখেল আছেন কোচ হিসেবে। ইংল্যান্ড 60 বছর ধরে ট্রফির অপেক্ষায় আছে। এবার আকাশ পরিষ্কার দেখাচ্ছে তাদের জন্য। কেন এত কম সম্ভাবনা? কারণ ডিফেন্সে দুর্বলতা আর রিস জেমস নেই। নরওয়ে অপ্রত্যাশিত নায়ক হালান্ড এবার দেবদূত। ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। নরওয়ে প্রথমবার কোয়ার্টারে এসেছে, এটাই অবিশ্বাস্য। তাদের সম্ভাবনা মাত্র 5%, কিন্তু প্রতিটি ম্যাচে তারা দেখিয়েছে ডার্ক হর্স হতে পারে। সেমিফাইনাল সবার অপেক্ষার সময়। জুলাই 10 জুলাই স্পেন বনাম বেলজিয়াম, 11 জুলাই নরওয়ে বনাম ইংল্যান্ড, 11 জুলাই আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। সবাই জানে কে ফেভারিট আর কে ভাগ্যবান। আসল প্রশ্ন, কে জিতবে? বিশ্লেষকদের মতে ফাইনালে ফ্রান্স আর স্পেনের সম্ভাবনা 60%-এর ওপরে। কিন্তু ইংল্যান্ড যদি হালান্ডকে থামাতে পারে তাহলে সেমিফাইনালে ফ্রান্সকে মোকাবেলা করবে এবং ইংল্যান্ড 1 দশকের অভিজ্ঞতা নিয়ে আসবে। আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে হারায় এবং পথটা পরিষ্কার হয়, মেসি বলবে এটাই শেষ বিশ্বকাপ আর আমাকে এটা জিততেই হবে। কিন্তু সবচেয়ে সম্ভাব্য দৃশ্য কি? ফ্রান্স আর স্পেন ফাইনালে, আর এবার ফ্রান্স জয় তুলে নেবে 3 নাম্বার ট্রফির জন্য। এমবাপের হাতে গ্লোরি। আমরা অপেক্ষায় আছি।